জয়গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা ত্রিপুরা থেকে। আমি সাধারণত ফেসবুকে কিছু লেখালেখি করি। কখনো কখনো ভিডিওর মাধ্যমে আমার কখনো বার্তা দেওয়ার এর আগে কখনো প্রয়াস আমার হয়নি। আজকে একটা বিশেষ কারণে আমি ভিডিওর মধ্য দিয়ে আমার কিছু কথা বলতে এসেছি। কারণ যে কথাগুলি বলতে আমি এসেছি ভিডিওর মধ্য দিয়ে, সেগুলি লিখে প্রকাশ করতে হলে অনেকটাই সময় এবং পরিশ্রম সাপেক্ষ। তাই বাধ্য হয়ে আমাকে এই ভিডিও করতে হচ্ছে। প্রসঙ্গটা হলো যে গত 7-8 মাস যাবৎ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তার সৎসঙ্গ এবং তার বংশধরদের নিয়ে কতগুলি প্রশ্নমালা, প্রায় 14-15টা প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই প্রশ্নগুলি যারা বানিয়েছে, সেই প্রশ্নগুলি পড়লে বোঝা যায় যারা সেই প্রশ্নগুলি করেছে তাদের জন্মগত এবং পরিবারগত সংস্কার অত্যন্ত নিম্নমানের। কারণ একজন পুরুষোত্তমকে, একজন ঈশ্বরকে, যাকে সারা পৃথিবীর কয়েক কোটি মানুষ তাদের জীবন আরাধ্য রূপে প্রত্যেকদিন পূজা করে, তাকে যেভাবে সম্বোধন করতে হয়, যতটুকু সম্মান নিয়ে সম্বোধন করতে হয়, সেই সম্বোধনটুকু ওরা সে প্রশ্নে করেনি। তাতে তাদের পারিবারিক শিক্ষা এবং রুচিবোধ এবং সংস্কারের অভাব যে রয়েছে তা পরিস্ফুট। এবং প্রশ্নগুলিও অত্যন্ত শ্রী শ্রী ঠাকুরকে এবং সৎসঙ্গে হেয় করার জন্য করা হয়েছে। কোনো শ্রদ্ধা মিশ্রিত কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করা হয়নি। শ্রী শ্রী ঠাকুর, তার ভাবধারা, তার সৎসঙ্গ নিয়ে অনেকের কৌতূহল থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তো সেই কৌতূহল নিবৃত্তির জন্য কেউ তার শ্রদ্ধা মিশ্রিত ভাব নিয়ে প্রশ্ন করতেই পারে। আমরা 100 বার রাজি সেই প্রশ্ন উত্তর দিতে। কিন্তু যে প্রশ্নগুলি করা হয়েছে সেগুলি পড়লেই বোঝা যায় যে শ্রী শ্রী ঠাকুরকে হেয় করার জন্য অত্যন্ত নিম্ন মানসিকতা নিয়ে সেই প্রশ্নগুলি করা হয়েছে। সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার কোনো রকম রুচি আমার হচ্ছিল না। প্রশ্নগুলি উত্তর দেওয়া মানে যারা সেই প্রশ্নগুলি করেছে তাদের সেই নিম্ন মানসিকতাকে প্রশ্রয় দেওয়া। কিন্তু আমি বাধ্য হয়ে সেই উত্তর দিতে আসলাম এই কারণে যে প্রশ্নগুলি ইদানিং আমার অনেক অদীক্ষিত আত্মীয়, বন্ধু, সহকর্মী, পরিজনদের হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে, অনেকে আমাকে পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, এবং এগুলির উত্তর অনেক নব্যদীক্ষিত গুরু ভাই মায়েদের কাছেও নেই, যে কারণে তারাও নানাভাবে অপ্রস্তুত হয়ে যাচ্ছে পরিবেশ পরিজনদের মধ্য দিয়ে। তাই আমি আমার বোধ অনুযায়ী, আমার যতটুকু জানি সে অনুযায়ী সেই প্রশ্নগুলির যথাযথ উত্তর দেব, এই কারণে যে যারা প্রশ্ন করেছে, প্রশ্নগুলি বানিয়েছে, তাদেরকে উত্তর দেওয়ার কোনো মানসিকতা নেই। যারা এই প্রশ্নগুলি পেয়ে সত্যি বিভ্রান্ত, সে দীক্ষিত হোক অদীক্ষিত হোক, তাদেরকে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া আমি আবশ্যক বলে মনে করছি, যাতে তারা বিভ্রান্ত না হয়, তারা যাতে কখনো অপ্রস্তুত না হয় সেই প্রশ্নগুলি পেয়ে। সেই প্রশ্নগুলির ভাষা আমি একটু চেঞ্জ করেছি, কারণ তাদের শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সম্বোধনটা যথাযথ ছিল না, তা আমি কিছু পরিবর্তন করে উচ্চারণ করছি। তাদের প্রথম প্রশ্নটা হলো যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ সনাতন ধর্মের কোন প্রামাণিক শাস্ত্রের অন্তর্গত? প্রথম কথা হলো, কোনো শাস্ত্র কোনো ঈশ্বরকে সৃষ্টি করে না। কোনো শাস্ত্রের মাধ্যমে কোনো পুরুষোত্তম এই ধরাধামে প্রতিষ্ঠিত হন না, বরং পুরুষোত্তম নিজের শাস্ত্র সৃষ্টি করেন। শাস্ত্র মানে কি? যাতে আমাদের বাঁচা বাড়ার বিধান লিপিবদ্ধ রয়েছে, যে নীতিবিধান পালন করে চললে আমরা ধর্মের পথে, ইষ্টের পথে, বাঁচা বাড়ার পথে এগিয়ে যেতে পারি, তাই তো শাস্ত্র। তাই কোনো পুরুষোত্তমকে প্রতিষ্ঠিত হতে হলে শাস্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে, কোনো প্রামাণ্য শাস্ত্র লাগবে, সেটা অবান্তর একটা প্রশ্ন। শ্রী শ্রী ঠাকুর আজকে সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত। মানুষ তাকে পুরুষোত্তম রূপে, জীবন আরাধ্য রূপে, ঈশ্বর রূপে পূজা করে, তার আরাধনা করে। তার কারণটা কিন্তু ওই শাস্ত্র পড়ে পড়ে মানুষ তাকে বুঝতে পেরেছে তা নয়। শ্রী শ্রী ঠাকুর খুব সাধারণ একটা গ্রামে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করেছেন, সংসার জীবনযাত্রা করেছেন। তিনি কখনো বনে জঙ্গলে তপস্যা গিয়ে কঠোর তপস্যা করে সিদ্ধি লাভ করেননি। তার মাথায় জটা ছিল না, হাতে ত্রিশূল ছিল না। তিনি কখনো যজ্ঞবেদীর সামনে বসে মুদ্রিত নয়নে কাউকে 2 হাত তুলে আশীর্বাদও করেননি। তিনি বারবার বলতেন যে তিনি অলৌকিকতায় বিশ্বাস করেন না।
তিনি বারবার বলেছেন, কেউ যদি কোনো অলৌকিক প্রাপ্তির প্রত্যাশা নিয়ে তার দীক্ষা গ্রহণে আগ্রহী হয়, তাহলে যাতে তাকে দীক্ষা না দেওয়া হয়। তাহলে তার এই পুরুষোত্তমরূপে প্রতিষ্ঠা, ঈশ্বররূপে প্রতিষ্ঠার পেছনে কোনো অলৌকিক কর্মকাণ্ড বা কোনো শাস্ত্রীয় তর্ক বিতর্কের ব্যাপার নেই। তিনি সহজ বোধে নিজের একটা বৈশিষ্ট্য, তার বহু বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু তার একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য মানুষকে তার প্রতি আকৃষ্ট করে, সেটা হলো তার অপরিসীম অপার্থিব প্রেম। যে বা যারাই তার কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে এসেছে, প্রত্যেকে তাদের হৃদয়ে শ্রী ঠাকুরের প্রেমকে অনুভব করেছে, ভালোবাসা অনুভব করেছে। প্রত্যেকে অনুভব করেছে যে শ্রী ঠাকুর তাকে কতটা ভালোবাসে। সেই ভালোবাসার টানে আজকে মানুষ তাকে ঈশ্বররূপে পূজা করে, অন্য কোনো কারণ নেই, কোনো শাস্ত্রের কচকচানি নেই, কোনো তর্ক বিতর্ক নেই। সহজ বোধে তিনি মানুষের কাছে ঈশ্বর হয়ে উঠেছেন। তাই কোনো শাস্ত্র তাকে প্রতিষ্ঠা করতে হবে সেরকম কোনো আবশ্যকতা আছে বলে আমি মনে করি না, বরং তার মুখ থেকে যে কথাগুলি বেরিয়েছে সেগুলি শাস্ত্র। তার এই প্রশ্নমালা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনুসারীরা সনাতন ধর্মের কোন প্রামাণিক শাস্ত্র অনুসরণ করে? আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে আমাদের গুরুরূপে বরণ করেছি, আমরা যারা তাকে ভালোবাসি, তার নির্দেশ মতো আমাদের জীবন পরিচালিত করতে চেষ্টা করি, আমরা তার শ্রীমুখ থেকে নিশ্চিত কথাকেই শাস্ত্র বলে জানি। তিনি যা বলেছেন, তিনি যা আচরণ করে দেখেছেন, সেটাই শাস্ত্র। তার হাজার হাজার বাণী রয়েছে, তার দৈনন্দিন কথোপকথন লিপিবদ্ধ আছে, প্রত্যেকটা কথাই শাস্ত্র। এবং তার এই প্রত্যেকটি কথার মধ্যে, প্রত্যেকটি বাণীর মধ্যে আমরা দেখতে পাই পূর্ব যত পুরুষোত্তম এসছেন, অবতারী এসছেন, প্রেরিত পুরুষ এসছেন, প্রত্যেকে যা যা বাঁচাবার নীতিবিধানগুলি বলে গেছেন, সেই যুগ অনুযায়ী সমস্ত কথাগুলি তিনি তার এই নতুন যুগে এসে এক নতুন আঙ্গিকে পরিবেশন করেছেন। কাউকে বাদ দিননি, পূর্ব সমস্ত প্রেরিত পুরুষদেরকে তিনি ধারণ করেছেন। তাদের কথাগুলি তিনি নতুন আঙ্গিকে, নতুন যুগের উপযোগী করে পরিবেশন করেছেন। তাই তার কথাই আমাদের কাছে শাস্ত্র। এবং সেই শাস্ত্রের মধ্যে পৃথিবীর সমস্ত সনাতন শাস্ত্র বলুন আর যা শাস্ত্র বলুন, প্রত্যেকটা শাস্ত্র তার কথার মধ্যে নিহিত আছে। যাদের কোনো সন্দেহ রয়েছে, কৌতূহল রয়েছে, তারা দয়া করে শ্রী শ্রী ঠাকুরের বহু বাণী গ্রন্থ রয়েছে, তার দৈনন্দিন কথোপকথন আলোচনা প্রসঙ্গে রয়েছে, নানা প্রসঙ্গে রয়েছে, কথা প্রসঙ্গে রয়েছে, সেই বইগুলো যদি পাঠ করেন তাহলে আপনাদের সন্দেহ খুব শীঘ্রই, খুব সহজে নিরসন হয়ে যাবে। তাদের 3 নম্বর প্রশ্নটা হলো, সৎসঙ্গীরা ভগবানের পরিবর্তে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূজা কেন করে? ভগবানকে আমরা প্রত্যেকটা মানুষ এক একটা খণ্ড ভগবান। আমাদের প্রত্যেকের মধ্যে ভগবত সত্তা রয়েছে, ঈশ্বরের সত্তা রয়েছে। ঈশ্বর তার সমস্ত বৈশিষ্ট্য দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আমাদের মধ্যে যে ঈশ্বরত্বের বৈশিষ্ট্য রয়েছে, সেটা যার মধ্যে যতটুকু পরিস্ফুট সে ততটুকু ঈশ্বর। আমাদের মধ্যে ঈশ্বরত্বের বৈশিষ্ট্য যেরকম রয়েছে, তেমনি বৃত্তি প্রবৃত্তি রয়েছে, অজ্ঞানতা রয়েছে, জড়তা রয়েছে। একদিকে ঈশ্বরত্ব, আরেকদিকে সেই বৃত্তি প্রবৃত্তি, অজ্ঞতা, জড়তা। এই ব্যালেন্সের মধ্যে আমার ইচ্ছাশক্তি, আমার মন যখন প্রবৃত্তির দিকে ঝুঁকে থাকে, তখন আমার ঈশ্বরত্বের মাত্রা কমে গিয়ে পশুত্ব প্রবল হয়ে ওঠে। আমার ইচ্ছাশক্তি যখন সেই ঈশ্বরত্বের দিকে ঝুঁকে থাকে, তখন আমার বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে আমার মধ্যে ঈশ্বরত্ব পরিস্ফুট হয়ে ওঠে। তারপর প্রত্যেকেই এক একটা ক্ষুদ্র ঈশ্বর। একটা শিশুর বিন্দুর মধ্যে যখন সূর্য প্রতিফলিত হয়, তখন তার মধ্যে সম্পূর্ণ সূর্যটা দেখা যায়। ঠিক তেমনি আমাদের মধ্যেও, আমরা নিজেদের মধ্যেও ঈশ্বরকে অনুভব করতে পারি। তাই প্রত্যেকেই ভগবান, প্রত্যেকেই ঈশ্বর, যার যার মতো করে এক এক রকমের ঈশ্বর। এবার এই ঈশ্বরত্ব, অর্থাৎ সেই ধারণ পালন সংবেক্ষিত ব্যক্তিত্ব যার মধ্যে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত, তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর। তাই ঈশ্বরত্বের চূড়ান্ত প্রকাশ, চরম প্রকাশ তার মধ্যে রয়েছে। তাই আমরা তাকে পূজা করি। তাকে পূজা করি মানে তাকে সংবর্ধনা করি, তাকে অনুসরণ করি, তার নির্দেশ মতো চলি, তার অনুশাসনবাদ মেনে চলি, যাতে আমরা তাকে ভালোবেসে তার মতো হয়ে উঠতে পারি। তাই আমরা তাকে পূজা করি। তার মধ্যে
সেই ঈশ্বরত্বের চরম প্রকাশ হয়েছে। তিনি ভগবান সৃষ্টি করেন, তাকে ভালোবাসলে মানুষ ভগবান হয়ে ওঠে। তাই আমরা ভগবানকে কেন পূজা করবো? আমরা ঈশ্বরকে পূজা করছি। তারপরে প্রশ্নটা হলো, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কেন বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন? তার পরবর্তী প্রশ্নটাও ঠিক একই রকম, একটু ঘুরিয়ে বলা। সেখানে তারা প্রশ্ন করছে, তিনি যদি পূর্ণ ব্রহ্ম হন তবে 1946 সালের অক্টোবর মাসের নোয়াখালীতে মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম এবং হাজার হাজার শিষ্য অনুরাগীদের ছেড়ে স্থায়ীভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন? সেই প্রশ্নটা বহুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখছি। প্রথম কথা আমাদের একটু যদি আমরা পূর্ব যত অবতার পুরুষ পৃথিবীতে এসছেন তাদের জীবন কাহিনী যদি দেখি তো দেখতে পাবো প্রত্যেক অবতার এবং প্রেরিত পুরুষের জন্মস্থান এবং কর্মস্থান সম্পূর্ণ পৃথক। প্রত্যেকের জন্ম এক জায়গায় হয়েছে, তাদের লীলা আরেক জায়গায় সংঘটিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছেন, তার লীলা সংঘটিত হয়েছে বৃন্দাবন এবং কুরুক্ষেত্রে। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন অযোধ্যায়, তার কর্মক্ষেত্র ছিল লঙ্কায়। ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছেন কপিলাবস্তুতে, তার কর্মক্ষেত্র ছিল বুদ্ধগয়া। হযরত রসুল মক্কা জন্মগ্রহণ করেছেন, মদিনায় তার কর্মক্ষেত্র। ভগবান রামকৃষ্ণদেব কামারপুকুরে জন্মগ্রহণ করেছেন, তার দক্ষিণেশ্বরে তার কর্মক্ষেত্র। এবং প্রত্যেক প্রেরিত পুরুষ তাদের জন্ম এক জায়গায় গ্রহণ করেছেন, কর্ম আরেক জায়গায় করেছেন। তার ব্যত্যয় শ্রী শ্রী ঠাকুরের জীবনেও হয়নি। তিনি হিমায়তপুর গ্রামে, বাংলাদেশের হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় সেই হিমায়তপুরে কাটিয়ে তিনি দেওঘরে চলে আসলেন। তিনি যখন সেই হিমায়তপুর থেকে দেওঘরে আসেন তখন কিন্তু তিনি দেশান্তর হননি, তখন সেই বাংলাদেশ আর ভারত একভুক্ত ছিল, তখনও দেশ বিভাগ হয়নি। তাই তিনি দেশ থেকে পালিয়ে এসেছেন সে কথাটা সম্পূর্ণ ভুল। তিনি একই দেশের অন্তর্ভুক্ত এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসেছেন। এবার তিনি কেন আসলেন তার একটা প্রেক্ষাপট রয়েছে। তিনি তার দূরদৃষ্টি দিয়ে বুঝতে পারছিলেন যে অচিরেই দেশ ভাগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং অচিরেই একটা দাঙ্গা তৈরি হতে পারে। তিনি তার আশঙ্কা বারে প্রকাশ করেছেন এবং তৎকালীন সময়ে যে সমস্ত দেশ নেতারা, বিশিষ্ট ব্যক্তিরা তার কাছে গিয়েছেন, প্রত্যেককে তিনি নানাভাবে বলার চেষ্টা করছেন সেই দাঙ্গাকে প্রতিহত করার কিছু পদ্ধতি তিনি বলে দিয়েছেন। যে অন্তত কয়েকশো হিন্দু পরিবারকে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে পুনর্বাসন দেওয়া এবং পূর্ববঙ্গ থেকে কিছু মুসলিম পরিবারকে পশ্চিমবঙ্গে পুনর্বাসন দেওয়া, যাতে হিন্দু মুসলিমের অনুপাত সমান জায়গায় সমানভাবে থাকে। কোথাও যাতে কোনো সম্প্রদায়ের সংখ্যা লঘু বা সংখ্যা গরিষ্ঠ না হয়। যদি এই অনুপাত ঠিক করে দেওয়া যায় তাহলে দাঙ্গা হওয়ার সম্ভাবনা কমে যাবে, দেশ বিভাগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। তার সেই পরিকল্পনা, তার সেই প্রস্তাব বহু দেশ নেতারা তখন বুঝতে পেরেছিলেন, কিন্তু তাদের হাতে সময় ছিল না বা এত বড় একটা কর্মযোগ্য সমাধা করার মতো তাদের সাহস হয়ে ওঠেনি। তিনি তার উপায় বারবার বলা সত্ত্বেও যখন বিফল মনোনীত হলেন তখন তিনি বাধ্য হয়ে তার অত্যন্ত প্রাণপ্রিয় জন্মস্থানকে ত্যাগ করে দেওঘরে চলে আসলেন। আমরা ঈশ্বর বা পুরুষোত্তম সম্পর্কে একটা অলৌকিক ধারণা পোষণ করি। আমরা ভাবি যে তিনি ছুমন্তর করে একটা বুঝঝুঁকি করে অনেক কিছু করে দিতে পারেন, কিন্তু বাস্তবে তা নয়। আমরা যদি দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ বলুন, ভগবান রামচন্দ্র বলুন, জেসাস ক্রাইস্ট বলুন, ভগবান রামকৃষ্ণদেব বলুন, প্রত্যেকেই মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন এবং একজন মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসেবে কীভাবে জীবন নির্বাহ করতে হয় সেটাই তারা আচরণ করে দেখিয়েছেন। তাদের প্রত্যেকের জীবনে এত বিশাল বিশাল সমস্যা ছিল, তো কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছেন। সেই সমস্যাগুলো কিন্তু তারা অলৌকিক ক্ষমতা বলে সমাধান করেননি। তারা তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের স্থিতধি সমস্ত কিছু দিয়ে ধৈর্য ধরে সেই সমস্যার মোকাবিলা করে সেই সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ
মথুরায় কারাগারে জন্মগ্রহণ করেছেন, কংসর কারাগারে জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্য দিয়ে তার পিতৃদেব তাকে বৃন্দাবনে নিয়ে আসেন। আমরা তো তাকে তো প্রশ্ন করিনি যে শ্রীকৃষ্ণ যদি পুরুষোত্তম হয়ে থাকেন, পূর্ণ ব্রহ্ম হয়ে থাকেন, তাহলে তিনি কেন মথুরাতে জন্মগ্রহণ করার সাথে সাথে কংসকে বধ করে দেননি? তাকে কেন তখন কারাগারে জন্মগ্রহণ করতে হয়েছিল? তাকে ঝড় বৃষ্টির মধ্যে তাকে বৃন্দাবনে আনতে হয়েছিল? তাকে কেন কংসের সাথে যুদ্ধ করে, মল্লযুদ্ধ করে কংসকে পরাজিত করতে হয়েছিল? তিনি তার অলৌকিক ক্ষমতা বলে হাত তুলে আশীর্বাদ করতেন, হাত থেকে আলোক রশ্মি গিয়ে কংসকে বধ করে দিতে পারত। তেমনটা ওনারা করেন। তিনি মানুষ হিসেবে যেমন যতটুকু করা দরকার ততটুকু করেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে কঠিন পরিস্থিতিকে সম্মুখীন করতে হয়। ভগবান রামচন্দ্র পুরুষোত্তম, তাকে আমরা পূর্ণ ব্রহ্ম বলে জানি। ওনার স্ত্রীকে রাবণের মতো একজন পরপুরুষ উঠিয়ে নিয়ে যায়। আমরা তো প্রশ্ন করিনি যে রাবণ যদি পুরুষোত্তম হয়ে থাকে, রাবণ যদি পূর্ণ ব্রহ্ম হয়ে থাকে, তাহলে তার স্ত্রীকে কীভাবে আরেকজন উঠিয়ে নিয়ে যায়? এবং আমরা দেখতে পাই যখন সীতাকে হরণ করা হয়, তারপর কিন্তু ভগবান রামচন্দ্র কোনো অলৌকিক ক্ষমতা বলে সীতাকে উদ্ধার করেননি। তিনি সেই বানর সেনাদের সংগঠিত করেছেন, তাদেরকে নিয়ে লঙ্কায় গিয়ে সেতু বন্ধন করে দীর্ঘদিন সেখানে থেকে যুদ্ধ করেছেন, যুদ্ধে রাবণকে পরাস্ত করে সীতাকে নিয়ে এসছেন। কবিতা তাই তো অলৌকিক ক্ষমতা বলে ছমন্তর করে সীতাকে উদ্ধার করেননি। তাহলে আমরা কেন শ্রী শ্রী ঠাকুরের বেলায় এই ধরনের প্রশ্ন করছি যে তিনি যদি পুরুষোত্তম হয়ে থাকেন, পূর্ণ ব্রহ্ম হয়ে থাকেন, তাহলে কেন তিনি দেশ ত্যাগ করলেন? সে বাস্তব পরিস্থিতি দাঁড়িয়ে যেভাবে যা করলে মঙ্গল হয় সেটা তিনি করেছেন। সে নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গাকে রোখার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন। কী করলে সে দাঙ্গা আটকানো যাবে তার প্রস্তাব তিনি দিয়েছিলেন, বাস্তব ভিত্তিক প্রস্তাব। আমরা সাধারণ মানুষরা তার সেই কথা অনুধাবন করতে পারিনি। যতটুকু তৎপরতা নিয়ে, যতটুকু শক্তি নিয়ে তার সেই কথাকে বাস্তবিত করার সেই প্রচেষ্টা, সেই তৎপরতা আমাদের ছিল না, তাই আমরা সেই দাঙ্গা আটকাতে পারিনি। তার জন্য তার উপর সন্দেহ প্রকাশ করা এবং তাকে খাটো করে কথা বলা অত্যন্ত নিম্নমানের মানসিকতার পরিচয়। তারপরে প্রশ্নটা হচ্ছে, তিনি যদি পূর্ণ ব্রহ্ম হন, তবে তার পাবনার আশ্রম 1971 সালে মুসলমানরা দখল করে কীভাবে? আবার সে একই বালখিল্যের প্রশ্ন। তিনি যদি পূর্ণ ব্রহ্ম হন, তাহলে আমরা তার কাছে কী প্রত্যাশা করি? যে তিনি দেওঘরে এসে হাত তুলবেন আর সেই হাত থেকে আলোক রশ্মি বেরিয়ে গিয়ে তার সেই জন্মস্থানকে রক্ষা করবে, মুসলমানরা দখল করতে পারবে না। তিনি সেটাকে ছেড়ে চলে এসছেন, হিমায়তপুর গ্রামকে তিনি পরিত্যাগ করে চলে এসছেন। তো তিনি যে স্থানটাকে ছেড়ে চলে এসছেন সেটাকে অন্যরা দখল করবেই। তখন সেটা অন্য রাষ্ট্র হয়ে গেছে, তার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা অন্যরা মুসলমানরা দখল করবে, সেটা তো অস্বাভাবিকতার কী আছে? আমরা কেন ভাবছি যে তিনি পুরুষোত্তম বলে, তিনি পূর্ণ ব্রহ্ম বলে, তিনি দেওঘর থেকে অলৌকিক ক্ষমতা বলে সেই জায়গাকে রক্ষা করবেন? আমরা কেন বাস্তব ভিত্তিকভাবে, বিজ্ঞান ভিত্তিকভাবে তাকে চিন্তা করি না? আমরা সবসময় পুরুষোত্তমকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে একজন ভাবি, সেটা আমাদের ভুল হচ্ছে। এবং সেই জমিকে উদ্ধার করার জন্য যা যা করার আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে উদ্ধার করতে হবে। কোনো অলৌকিক পদ্ধতি নেই, কোনো শর্টকাট পদ্ধতি নেই। আমরা একটা ভুল চিন্তার বশবর্তী হয়ে তাকে বিচার করতে যাচ্ছি বলে আমাদের মনে সেই ধরনের ভ্রান্ত প্রশ্নগুলি আসছে। তারপর প্রশ্ন, আশ্রমের সেই জমির উপর বর্তমানে পাবনা মেন্টাল হাসপাতাল অবস্থিত। পূর্ণ ব্রহ্ম কেন এখন পর্যন্ত সেই আশ্রমের ভূমি উদ্ধার করতে তার অনুসারীদের সাহায্য করতে পারেনি? সেই একই প্রশ্নের অবতারণা, সেটা নতুন করে উত্তর দেওয়ার কিছু নেই। তিনি সেই জমি উদ্ধার করার জন্য কোনো অলৌকিকভাবে আমাদের সাহায্য করতে পারেন না। যা আইনি প্রক্রিয়া রয়েছে, যা যা করলে, যতটুকু জনশক্তি হলে সেই জমি উদ্ধার হবে, ততটুকু করতে হবে। সেই জমি আমরা যদি তাকে ভালোবাসি, তাহলে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যতটুকু শক্তির প্রয়োজন সেই শক্তি আরোপ করে আইনের মধ্য দিয়ে সেই জমি উদ্ধার করতে হবে। অবান্তর প্রশ্ন করে সেই অলৌকিক ধারণা বশবর্তী হয়ে তাকে পরিমাপ করতে গেলে আমরা নিজেরাই ফাঁকির অধিকারী হব। তারপরে প্রশ্নটি হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মোট কয়টি বিয়ে করেছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমাকে অনেকেই সে প্রশ্নটা করে যে তোদের ঠাকুর নাকি 2টা বিয়ে করেছে, তোদের ঠাকুর কয়টা বিয়ে করেছে? আমি দেখেছি যারা সেই প্রশ্নগুলি করে যে ঠাকুর কয়টা বিয়ে করেছে, তাদেরকে যখন উল্টে আমি জিজ্ঞেস করি, ভাই
ঠাকুর কয়টা বিয়ে করেছে আমি তোমাকে বলবো, তার আগে তুমি আমাকে বলো যে শ্রী শ্রী ঠাকুর হাজার হাজার বাণী দিয়েছেন, তার বহু বাণী রয়েছে যেগুলি পালন করলে মানুষের জীবন পরিবর্তন হতে পারে। তুমি আমাকে একটা বাণী বলো, যদি একটা বাণী বলতে পারো তাহলে আমি তোমাকে এই প্রশ্ন উত্তর দিয়ে দেবো। দেখা যায় যে কেউ একটা বাণী বলতে পারে না, সে ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। যে শ্রী শ্রী ঠাকুর একজন সাধারণ সংসার জীবনযাত্রা করে হিমায়তপুরের মতো একটা অখ্যাত গ্রামে তিনি থেকে কোনো অলৌকিক ক্ষমতা ছাড়া কীভাবে তিনি সারা পৃথিবীতে ঈশ্বরকে পূজিত হচ্ছেন, কী সেই রহস্য, তাকে কেন মানুষ ঈশ্বরকে পূজা করে, সে ব্যাপারে জানার কোনো আগ্রহ নেই। তিনি এমন কি বলেছেন, এমন কি করেছেন যার জন্য তিনি আজকে সারা পৃথিবীতে ঈশ্বররূপে প্রতিষ্ঠিত, পুরুষরূপে প্রতিষ্ঠিত, সে ব্যাপারে জানার আগ্রহ নেই। তার বাণীগুলি জানার আগ্রহ নেই। আগ্রহ কোথায়, তিনি কয়টা বিয়ে করেছেন। ঠিক তেমনি সেই মানুষদেরও আগ্রহ যে শ্রীকৃষ্ণ কেন বস্ত্রহরণ করেছিল, শ্রীকৃষ্ণ কেন গোপীদের নিয়ে রাসলীলায় কী করেছিল, শ্রীকৃষ্ণ রাধার সাথে কেন প্রেম করল, অথচ শ্রীকৃষ্ণ গীতাতে কি বললেন সে ব্যাপারে জানার আগ্রহ নেই বা জানেও না। তাদের আগ্রহ শুধু ওই জায়গায়, কারণ আমাদের অধিকাংশ মানুষেরই মনন, চিন্তন, জ্ঞান, বুদ্ধি শিষ্ণের অগ্রভাগে অবস্থিত। সেই শিষ্ণগত বুদ্ধি নিয়ে, জ্ঞান নিয়ে আমরা যখন তাকে বিচার করতে যাই তখন আমাদের প্রশ্ন ওইরকম হয় যে তিনি কয়টা বিয়ে করলেন, শ্রীকৃষ্ণ কেন বস্ত্রহরণ করলো। প্রথমে আমাকে জানতে হবে যে বিয়ে কাকে বলে, বিয়ের উদ্দেশ্য কী, বিয়ে কারা করতে পারে, কে বহুবিবাহ করতে পারে, বহুবিবাহ আদৌ করা যায় কিনা। আমাদের অধিকাংশ মনের ধারণা বিয়ে হলো নিজের কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার একটা আইনি প্রক্রিয়া। শুধু এতটুকুই জানি যে বিয়ে করার উদ্দেশ্য হলো নিজের কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার একটা বৈধ উপায়, অথচ তা নয়। বিয়ে কি, বিবাহ মানে হলো প্রকৃষ্ট রূপে বহন করা। যে পুরুষ একটা নারীকে প্রকৃষ্ট রূপে বহন করতে পারবে সেই পুরুষই বিবাহ করার একমাত্র যোগ্য। পুরুষের বিবাহ করে না, পুরুষ কখনো বিবাহ করে না, স্যার বিবাহ হয়। আমাদের পুরাণে দেখেছি যে আগের দিনে রাজকন্যাদের স্বয়ংবর সভা হতো। সেই স্বয়ংবর সভাতে রাজারা যার যার ক্ষমতার পরিচয় দিত। সে রাজকন্যা তার নিজের পছন্দ করতে সেখান থেকে কোনো উপযুক্ত বরকে, সে কোনো পুরুষ চাইলেই কোনো নারীকে বিবাহ করতে পারত না। সেই পুরুষের আদর্শপ্রাণতা, তার ব্যক্তিত্ব, তার চরিত্র, তার সততা, তার বীর্যবান বৈশিষ্ট্য সমস্ত কিছু দেখে যখন কোনো নারী তাকে গ্রহণ করতে উন্মুখ হয়, তখন যদি তার বর্ণ, বংশ, বয়স সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অনুকূল থাকে, তখন সেই নারী সেই পুরুষকে বিয়ে করতে পারে। সেটা হলো বিয়ের প্রকৃত প্রক্রিয়া। সে বিয়ের উদ্দেশ্য কি, উন্নয়ন আর সুপ্রজনন। গুড প্রোজেনি। যে বিবাহের পর যে সন্তান সন্ততি হয় তারা যদি আমার চেয়ে হাইলি ডেভেলপড না হয়, তারা যদি উন্নত না হয় জিনগতভাবে, তাদের চলন চরিত্র যদি উন্নত না হয়, তাহলে বোঝা গেল সে বিবাহ ঠিকঠাক হয় না। আমাদের মতো সাধারণ পুরুষরা যারা অধিকাংশ সময় আমাদের প্রবৃত্তি পূরণে ব্যস্ত থাকি, যাদের ব্যক্তিত্ব নড়বড়ে, যাদের আদর্শপ্রাণতা খুবই ক্ষীণ, তাদের যোগ্যতা নেই একটু বিয়ে করার। তো তা সত্ত্বেও আমরা করছি, আর করছি বলে আমাদের ঘরে যে সন্তান সন্ততির জন্ম হচ্ছে তাদের মধ্যে পশুর চরিত্র প্রাবল্য হয়ে উঠছে। তারা হয়তো ডিগ্রি নিয়ে বড় বড় শিক্ষা অর্জন করছে, প্রচুর টাকা রোজগার করছে, কিন্তু তাদের চিন্তা চলন পশুর চেয়ে অধম। বড় বড় অফিসার হয়ে চুরি করছে, ঘোষ খাচ্ছে, বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, নানা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। সেটা প্রাবল্য দিন দিন বেড়ে পাচ্ছে, কারণ আমরা বিবাহের যোগ্য নই। যোগ্য না হওয়া সত্ত্বেও বিয়ে করছি, আর আমাদের ঘরে সন্তানেরা অমানুষ হচ্ছে। যদি স্বামী বিবেকানন্দের মতো পুরুষ 100টা বিয়ে করতো তাহলে কী হতো? তাহলে তার ওই জিন থেকে 100টা নারীর গর্ভে 200টা সন্তানের জন্ম হতো। ওই 200টা সন্তানের মধ্যে তার বৈশিষ্ট্য থাকতো। এই 200টা সন্তান দেবতার মতো সন্তান হতো। এই 200টা সন্তান সারা পৃথিবী চেঞ্জ করে দিতে পারত। ভগৎ সিংয়ের মতো পুরুষ যদি 100টা বিয়ে করতো তাহলে দেশের ভীষণ উপকার হতো, কারণ 100টা স্ত্রীর ঘরে 200টা সন্তান উৎপন্ন হতো। সেই সন্তান আপনার আমার সন্তানের চেয়ে অনেক বেশি উন্নত হতো। শিবাজির ঘরে যদি 200টা সন্তান হতো, ছেলে হতো বা মেয়ে হতো, তাহলে দেশ অনেক পাল্টে যেত। শ্রী ঠাকুর পুরুষোত্তম, তিনি সর্বপরিপূরণী। একজন পুরুষের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্যের চূড়ান্ত প্রকাশ তার মধ্যে।
তিনি 2টা বিয়ে করেছেন, সেটা আমাদের দুঃখ। তিনি কেন 1000 বিয়ে করলেন না, সেটা আমাদের দুঃখ। তিনি যদি 1000 বিয়ে করতেন তাহলে তার সেই 1000 স্ত্রীর গর্ভে 2000 দেবপুরুষের জন্ম হতো, দেবতার জন্ম হতো। সেই 2000 দেবতা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকতো, আজকে সারা পৃথিবী এই দুর্দশা অবনত হতো না, সারা পৃথিবীর চেহারা পাল্টে যেত। তিনি করেননি 1000 বিয়ে, সেটা আমাদের খুব কষ্ট। শ্রী বরদাকে যদি 100টা বিয়ে করতে পারতেন শ্রী ঠাকুর, তাহলে আজকে পৃথিবীর অবস্থা এমনটা হতো না। কারণ তার ঔরসজাত যে সন্তান, সেই প্রত্যেকটা সন্তান দেবতুল্য হতো, তার বৈশিষ্ট্যে বলিয়ান হতো। তো আমরা তো ভাবি সে বিয়ে মানে হলো নিজের কাম প্রবৃত্তির চরিতার্থ করার উদ্দেশ্য করা, তাই আমরা ওই ক্ষীণ দৃষ্টি নিয়ে, আমাদের শিষ্ণগত বুদ্ধি নিয়ে তার সেই বিয়ের ঘটনাগুলি দেখছি বলে আমাদের কৌতূহল। তিনি কয়টা বিয়ে করলেন সেটা জানার খুব আগ্রহ। সেই কুচিন্তা থেকে, নিম্ন প্রশ্ন করার প্রবণতা থেকে বেরিয়ে এসে আমরা যদি তার জীবনকে দেখি, তিনি কিভাবে মানুষের জীবনে অধীশ্বর হয়ে উঠলেন, কেন এত এত মানুষ তাকে ভালোবাসে, জীবন অধীশ্বর পূজা করে, সেটা যদি বিচার করি তাহলে আমাদের জীবন লাভবান হয়ে উঠবে, আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। তাই এই ধরনের প্রশ্ন তারাই করে যারা ওইভাবে চিন্তা করে। তারপরে প্রশ্নটা আসছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বংশধরদের সকলেই কি ভগবান? শুধু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বংশধররা ভগবান, এই কথাটা মিথ্যে। আমরা প্রত্যেকটা মানুষ এক একটা ভগবান। আমাদের প্রত্যেকের মধ্যে ভগবত সত্তা রয়েছে। ঈশ্বর তার সমস্ত বৈশিষ্ট্য আমার মধ্যে ঢেলে দিয়েছেন, আপনার মধ্যে ঢেলে দিয়েছেন। আপনি প্রত্যেকে এক একজন খণ্ড ঈশ্বর, আমরা প্রত্যেকেই ভগবান। যতটুকু ভগবত সত্তার প্রকাশ ততটুকু আমি ভগবান, যতটুকু ঈশ্বরত্বের প্রকাশ ততটুকু আমি ঈশ্বর। কিন্তু আমার মধ্যে বৃত্তি প্রবৃত্তি রয়েছে, তো অজ্ঞতা রয়েছে, জড়তা রয়েছে, সেগুলি আমার ঈশ্বরত্বকে চাপা দিয়ে রাখে। আমি যখন আমার ইচ্ছা শক্তিকে সেই বৃত্তি প্রবৃত্তির কাছ থেকে একটু সরিয়ে ঈশ্বরের দিকে ঝুঁকে নিই, ঈশ্বরকে যখন আমি ভালোবাসি, তখন আমার সেই ঈশ্বরত্বের প্রকাশ ধীরে ধীরে ঘটতে থাকে, আমি ততটুকু ঈশ্বর হতে থাকি। তাই শুধু শ্রী শ্রী ঠাকুরের বংশধররা ভগবান সেই কথাটা বল, আমি প্রত্যেকে ভগবান, প্রত্যেকে ঈশ্বর, এক একটা খণ্ড ঈশ্বর। যার মধ্যে যতটুকু ঈশ্বরত্বের প্রকাশ, তার মধ্যে তিনি ততটুকু ঈশ্বর। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই পেয়েছেন। তারপরে প্রশ্ন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি শিব, কালী, দুর্গা সব হিন্দু দেবদেবীদের সৃষ্টিকর্তা? এই ধরনের দাবি শ্রী শ্রী ঠাকুর কখনো করেননি, আমরা কেউ বলিনি। কোনো একজন ঋত্বিকদাদা কোনো একটা ধর্মসভায় আলোচনা করতে গিয়ে কথা বলেছেন, সেটার ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সেই সম্পূর্ণ ভিডিওটার ছোট্ট একটা ক্লিপিংস কাট করে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। অথচ কেউ যদি সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে, সেই ঋত্বিকদাদার সম্পূর্ণ বক্তব্যটা একবার দেখে, তাহলে তার সমস্ত মনের দ্বন্দ্ব দূর হয়ে যাবে যে তিনি কী বলতে চেয়েছেন। তিনি এই একটা লাইন উচ্চারণ করে তারপর অনেকগুলি কথা বলেছেন, আগেও অনেকগুলি কথা বলেছেন। সবগুলি কথা যদি আমি শুনি তাহলে আমার মনে ভ্রান্ত থাকবে না তিনি কী বলতে চেয়েছেন এই কথা বলতে গিয়ে। কিন্তু যারা এই প্রশ্নগুলি করছে তাদের উদ্দেশ্য তো মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মনে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করা, সৎসঙ্গীদের হেয় করা। তাই তারা ওই সমস্ত ভিডিওটা বাদ দিয়ে শুধু ওই লাইনটাকে হাইলাইট করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছে। তবু আমি বলছি যে আমরা যে বলি দেবদেবী, দুর্গা, কালী, মহাদেব, সরস্বতী, বিপদনাশিনী, তারা কারা? তারা দেবদেবী। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, জিসাস ক্রাইস্ট ইত্যাদি অবতার পুরুষগণ যেরকম মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মা বাবার গর্ভে, তাদের জীবনকালে ধর্মকে আচরণ করে দেখিয়েছেন, তেমনটা কিন্তু দেবদেবীর ক্ষেত্রে নয়। সে দুর্গা, কালী, মহাদেব তারা কখনো মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। তাহলে তারা কারা? তারা কারা জানতে হলে আমাকে একটু অতীতে চলে যেতে হবে, যে ধর্মের উৎপত্তি কীভাবে হলো। মানুষ যখন তার বন্য জীবন থেকে সভ্য জীবনে প্রবেশ করা শুরু করলো, যখন তারা সামাজিক হতে শুরু করলো, তখন প্রয়োজন হয়ে পড়লো অনুশাসনবাদের। অনুশাসন ছাড়া সমাজকে রক্ষা করা যায় না। তো অনুশাসন কীভাবে প্রযোজ্য হবে? মানুষ কাকে দেখে বা কার প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভয় থেকে নিজেকে অনুশাসনে বেঁধে রাখবে? তখনকার দিনে যারা সমাজ নির্ণায়ক ছিলেন, তখনকার দিনে যারা ঋষি ছিলেন, তারা প্রাকৃতিক বস্তু বা বিষয়গুলির মধ্যে ঈশ্বরত্বের কল্পনা করে ওইগুলিকে পূজা করতে শেখালেন।
কি, রৌদ্র দেবতা, বৃষ্টির দেবতা, সূর্য দেবতা, ইন্দ্র দেবতা, মহাদেব, এই ধরনের প্রাকৃতিক গাছকে পূজা করা। তো এই ধরনের প্রাকৃতিক ঘটনা বা বস্তুগুলিকে তারা, যেহেতু এগুলি কার্যকর জানা ছিল না, এগুলি সম্পর্কে তাদের একটা অলৌকিক ধারণা ছিল। তারা ভাবতো যে বৃষ্টি হয়, নিশ্চয়ই বৃষ্টির দেবতা সন্তুষ্ট হলে, সূর্য দেবতা খুশি হলে সূর্যের আলো পাওয়া যায়, এই ধরনের একটা ধারণা ছিল। তাই তারা ওই ধরনের বশীভূত হয়ে সেগুলোর মধ্যে দেবতা কল্পনা করেছে এবং তাদের প্রতি একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় থেকে নিজেদেরকে অনুশাসনে আবদ্ধ রেখেছে। এবং ওই সময়ের জন্য ততটুকু যথেষ্ট ছিল। মানুষের বুদ্ধিমত্তা কম ছিল, মানুষ সহজ সরল ছিল। তাদের ওই ইন্দ্র দেবতা বা সূর্য দেবতা, চন্দ্র দেবতা, ঝড়ের দেবতা, এই ধরনের দেবতাদের প্রতি ভয় থেকে বা শ্রদ্ধা থেকে তারা নিজেদেরকে নিয়ন্ত্রিত করে রেখেছে, সমাজ সংগঠিত ছিল। ধীরে ধীরে যখন মানুষ আরও বুদ্ধিমান হলো, তাদের মন যখন আরও কমপ্লেক্স হয়ে গেল, তখন ওই প্রাকৃতিক দেবদেবীর প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভয় অনেকটা কেটে গেল। তখন তাদের জন্য প্রয়োজন হলো আরও অনুশাসনের, আরও সুগঠিত অনুশাসনের, নির্দিষ্ট অনুশাসনের। তখনকার দিনে যারা মুনি ঋষি, তারা তখন এক একটা অনুশাসনকে এক একটা মূর্তির রূপ দিলেন। কারণ সূক্ষ্ম নীতি কথা কারো মনে কোনো আঘাত, কোনো দাগ ফেলতে পারে না। আমি যদি বলি সদা সত্য কথা বলিবে, একদিন দুদিন শুনবে, 3 দিন মানুষের ভালো লাগবে না। তাই ওই নীতি কথাগুলিকে, অনুশাসনগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য, আরও মানুষের কাছে গ্রহণশীল করে তোলার জন্য এক একটা মূর্তির আকার দেওয়া হলো। আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন সরস্বতীর মূর্তি। সরস্বতীকে কারা পূজা করে? যারা বিদ্যার্থী। সরস্বতী পূজা করলে বিদ্যা আহরণ হয়, আমরা এই ধারণা বশবর্তী হয়ে সরস্বতী পূজা করি। তো কেন সরস্বতী পূজা করি? কেন সরস্বতী মূর্তির মধ্যে কী আছে? সরস্বতী কি কখনোই পৃথিবীতে জন্মগ্রহণ করে সবাইকে পড়াশোনা করার পাঠ দিয়েছেন? না। আমরা যদি সরস্বতীর মূর্তিটা দেখি তাহলে দেখব সরস্বতীর বাহন হলো হাঁস। কেন হাঁস? কুকুর, বিড়াল, বাঘ, সিংহ অনেক কিছু হতে পারতো, হাঁস কেন দেওয়া হলো? তার কারণ হলো, হাঁস সম্পর্কে আমরা জানি যে হাঁসকে 1 বাটি দুধ দিলে সে তা থেকে ছানাটা খেয়ে এনে জলটা পড়ে থাকে। অর্থাৎ যিনি বিদ্যা আহরণ করবেন, বিদ্যার্থী যিনি, তার বৈশিষ্ট্য হবে সে বই পাঠ করে তার থেকে নির্যাসটা গ্রহণ করবে। সম্পূর্ণ বইটা মুখস্থ করা বিদ্যার্থীর উচিত নয়, সেটা বোঝাতেই সেই হাঁস দেওয়া হয়েছে। মা সরস্বতীর প্রতিমাতে দেখি তার বসন হলো শ্বেতশুভ্র শাড়ি। কেন? সেটা উজ্জ্বল লাল, কালো, নীল শাড়ি তো কখনো পরতে দেখি না। তার কারণ হলো, সাদা বর্ণ হলো শান্তির প্রতীক। যে বিদ্যা আহরণ করবে, যে বিদ্যা অভ্যাস করবে, তার পরিবেশ এবং তার মন শান্ত সমাহিত হওয়া প্রয়োজন। অশান্ত পরিবেশে, অস্থির পরিবেশে তার বিদ্যা আহরণ হয় না। সেটা বোঝাতেই মাতা সরস্বতীর পোশাককে সাদা বস্ত্র করা হয়েছে। সরস্বতী মায়ের হাতে বীণা থাকে। কেন বীণা? অন্য কিছু থাকতে পারতো, খোল, করতাল, কাঁসা, ঘণ্টা, ত্রিশূল, বল্লম, অনেক কিছু থাকতে পারতো। বীণা দেওয়া হলো এই কারণে যে বীণা হলো একটা ছন্দের প্রতীক, গতিশীলতার প্রতীক। যে বিদ্যা আহরণ করবে তার বিদ্যাভ্যাস যাতে ছন্দের আকারে প্রত্যেক দিন চলমান থাকে। আজকে 1 ঘন্টা পড়লাম, 1 মাস পরে 2 ঘন্টা পড়লাম, এইভাবে বিশৃঙ্খলভাবে যে বিদ্যা অভ্যাস করে তার বিদ্যা অর্জন হয় না। তা ছন্দের আকারে প্রত্যেক দিন নিয়মিত পড়াশোনা করতে হবে, অনুসরণ করতে হবে, সেটা বোঝাতেই সেই বীণার উপস্থাপনা। সেটা হলো সরস্বতী পূজার সার্থকতা। এবার যারা সরস্বতী পূজা করছে, সেই সরস্বতীর মূর্তি দেখে তার কী কী করা উচিত, কীভাবে করলে সে পড়াশোনা করতে পারবে, তা সে নিজের জীবনে আহরণ করে যদি বিদ্যা অর্জন করতে পারে, সেটা ভালো। ঠিক তেমনি দুর্গাপূজা, কালী পূজা, শীতলা পূজা, সমস্ত কিছুর একটা এরকম নীতিকথার রূপ দেওয়া হয়েছে, অনুশাসন রূপ দেওয়া হয়েছে। দুর্গাপূজা আমরা সবাই করি। কেন করি? সেই দুর্গাপূজার মধ্যে কী রয়েছে, দুর্গা প্রতিমার মধ্যে কী রয়েছে? আমরা দেখি দুর্গা প্রতিমার 10টি হাত। কেন 2টা হাত কেন নয়, 4টা হাত কেন, 10টি হাত কেন? তার কারণ হলো, দুর্গা মা হলো আমার ঘরে যে মা রয়েছে, আমার যিনি জন্মদাত্রী মা, ওই মায়ের প্রতীক। আমার মাকে যখন আমি দেখি মা সংসারে 10 দিক সামলিয়ে চলছে। মা আমার বাবার সেবা যত্ন করছে, আমাদের লালন পালন করছে, পশু পাখিদের, ঘরের গৃহপালিত পশু পাখিদের লালন পালন করছে, আত্মীয় স্বজন আসলে তাদের দেখাশোনা করছে, আমার দাদু যখন অসুস্থ তারও সেবা যত্ন করছে, সংসারের সমস্ত খুঁটিনাটি বিষয় লক্ষ্য রাখছে। অর্থাৎ সংসারের 10 দিক তিনি খেয়াল রেখে চলেন। ওই মার ওই রূপকে 10 দিক খেয়াল রেখে চলেন বলে 10 হাত দেওয়া হয়েছে। দেখা যায় দুর্গা মায়ের পায়ের নিচে অসুর থাকে, সিংহ থাকে, আর একটা গলাকাটা মহিষ থাকে। সে মহিষ থেকে একটা অসুর বেরিয়ে আসছে। সেটা কেন? অসুর হলো দুষ্ট পুরুষ লোকের প্রতীক, ধূর্ত পুরুষ লোকের প্রতীক। আমার মা নারী হলেও, অবলা হলেও তার সতীত্বের তেজ এত বেশি, তার বিচক্ষণতা এত বেশি যে অসুরের মতো দুষ্ট অসৎ চরিত্রের পুরুষ তার কাছে এসে প্রশ্রয় পায় না।
মা তাকে পদানত করেন, তাকে সহজেই বশ করে রাখেন। হিংস্রের মতো, সিংহের মতো হিংস্র ধূর্ত কোনো মানুষ তার কাছে এসে তাকে কাবু করতে পারে না। মা তাকে বশ করে রাখেন, তার বুদ্ধি দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে তাকে বশ করে রাখেন। সে কখনো মার ক্ষতি করতে পারে না। মার সতীত্বের তাই যত বেশি। দেখা যায় মায়ের পায়ের নিচে একটা গলা কাটা মহিষ থেকে একটা অসুর বেরিয়ে আসছে। তার মানে হলো কোনো দুষ্টু মানুষ, অসৎ মানুষ যদি ভালো মানুষের বা নিরীহের ভ্যাক দড়ি মার সামনে আসে, মা তার বিচক্ষণতা, তার বুদ্ধি, তার দূরদৃষ্টি দিয়ে সহজেই সেই দুষ্ট মানুষটাকে সেই ভ্যাক থেকে ভ্যাক করে ফেলেন। কেউ তার কাছে ঠকাতে পারে না। দেখা যায় মায়ের মূর্তির পেছনে একটা মহাদেবের ছবি থাকে। তার মানে হলো মা যাই কিছু করুন, সংসারের 10 দিক নিয়ে ব্যস্ত থাকুন, তার নিষ্ঠা কিন্তু তাকে শুধু স্বামীর প্রতি, আমার বাবার প্রতি। আর সেই প্রখর স্বামী নিষ্ঠা নিয়ে তিনি সংসারের 10 দিক সামলে চলছেন বলে তার গর্ভে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মতো আদর্শ সন্তানের জন্ম হয়। একটা আদর্শ পরিবার, একটা আদর্শ নারী, এবং আমার মাকে উপস্থাপনা করা হয়েছে সেই দুর্গা প্রতিমার মধ্য দিয়ে। সেই দুর্গাপূজা করে আমি আমার মার প্রতি শ্রদ্ধাশীল হয়েছি। মায়ের স্বরূপ কী ছিল, মাকে ভালোবাসতে শিখি। সেটা হলো দুর্গাপূজার সার্থকতা। সেই দুর্গা প্রতিমাকে দেখে একজন নারী তার স্বরূপকে চিনতে শেখে, তার কীরকম হয়ে উঠতে হবে, কীরকম বৈশিষ্ট্য অধিকারী হতে হবে। তাই দুর্গাপূজার বৈশিষ্ট্য। আমরা বসন্তকালে যখন বসন্ত রূপ হয় তখন শীতলা পূজা করি। শীতলা পূজার মধ্যে কী থাকে? হাতে একটা কুলা থাকে, আর এক হাতে ঝাড়ু থাকে। কেন? কুলা হলো, সে কুলা দিয়ে কী করা যায়? শীতল হাওয়া করা যায়। তার মানে যখন বসন্তকালে কারোর রোগ ব্যাধি হচ্ছে, ঘরে যাতে শীতল হাওয়া প্রবেশ করে, খোলামেলা পরিবেশ থাকে, সেটা বোঝাতে সেই কুলার দেওয়া হয়েছে। ঝাড়ু থাকে মানে ঝাড়ু স্বচ্ছতার প্রতীক, যে আমাদের বাড়িঘর আশপাশ সমস্ত স্বচ্ছ রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে বসন্ত রোগ হবে না। সেই বার্তা দিতে, সেই অনুশাসনকে মানুষের মধ্যে চালিয়ে দিতে সেই শীতলা পূজার প্রচলন। এরকম প্রত্যেকটা দেবদেবীর এক একটা অর্থ রয়েছে। তো সেই দেবদেবীর এই যে রূপ দেওয়া, সেটা কে দিয়েছেন? ঋষিরা দিয়েছেন, তাদের ধ্যানের মধ্য দিয়ে। সে ঋষি কে ছিলেন? সে ঋষি ছিলেন আমার ঠাকুর। তখনকার সময়ে যতটুকু তার শক্তি নিয়ে আসা প্রয়োজন ছিল, ততটুকু নিয়ে এসছেন, এসে ততটুকু দিয়েছেন। ওই দুর্গা, কালী, মহাদেব, নানা দেবদেবীদের তাদের ধ্যান শ্রী শ্রী ঠাকুর সেই ঋষিরূপে এসে তার ধ্যান থেকে তাদেরকে উদ্ভাবন করেছেন। তাই বলা হয় শ্রী শ্রী ঠাকুর সেই দুর্গা কালীদের সৃষ্টিকর্তা। সেই কথার মধ্যে কোনো ভুল নেই। আমরা যদি অভ্রান্তভাবে চিন্তা করি, একটা বুদ্ধিকে চিন্তা করি যে মহাদেব, দুর্গা, কালী স্বর্গে থাকে, সেখানে কৈলাসে থাকে, তারা সঙ্গে, এরকম নয়। বাস্তবভিত্তিকভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে কথার মধ্যে কোনো ভুল নেই। তারপরে প্রশ্নটা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কী? না, মানে ওদের এই বিলাসবহুল জীবনযাত্রার আয়ের উৎস। সেটা একটা মানে কি বলবো, ফাজলামো করার প্রশ্ন। আমার রোজগার কি আমি আপনাকে কেন বলতে যাব? শ্রী শ্রী ঠাকুরের বংশধরদের রোজগার কি সেটা আপনাকে কেন ব্যাখ্যা করতে যাব? সেই প্রশ্নটা করাই হলো অসভ্যতার লক্ষণ, দৃষ্টতার লক্ষণ। তবু বলছি যে মানুষের রোজগার কিভাবে হয়। আমি ডাক্তার, আমার রোজগার মানে কি? আমি কিছু মানুষকে তাদের অসুস্থতার সময় সেবা দিই। আমার সেবায় সন্তুষ্ট হয়ে তারা আমাকে অর্থ বা আমার জীবনধারণ উপযোগী যা কিছু দেয়। যেহেতু আমি সরকারি চাকরি করি, তাদের হয় সরকার আমাকে দেয়, মাসে স্যালারি দেয়। যে ব্যাংকের ম্যানেজার, তার কাজ কি? কিছু মানুষের অর্থকে সঞ্চয় করে রাখা। সেই অর্থকে সে মেনটেন করছে, তাই তার পরিবর্তে কিছু মানুষ তাকে ট্যাক্সের মাধ্যমে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, তাকে মান্থলি একটা স্যালারি দেওয়া হয়। তো কত মানুষকে আমি সেবা দিচ্ছি। আমি ডাক্তার হিসেবে প্রতি মাসে কতজন মানুষকে সেবা দিই? হার্ডলি 1000। একজন ব্যাংকের ম্যানেজার কতজন মানুষের টাকার হিসাব রাখে? হার্ডলি 3-4 হাজার। সে বাবাই দাদা কয়েক লক্ষ মানুষের জীবনের হিসাব রাখেন। প্রতিদিন শত শত মানুষ তাদের জীবনে দুরূহ সমস্যা নিয়ে তার কাছে যান, আর তার বাস্তব সমাধান পেয়ে তার আনন্দে, সুস্থতায়, শান্তিতে জীবনযাপন করেন। সেটা কথার কথা নয়। কারো যদি সন্দেহ থাকে, করোনা পরিস্থিতি ঠিক হলে দেওঘরে যাবেন, গিয়ে দেখুন প্রত্যেক দিন শ্রী বাবাদের সামনে লাইন ধরে মানুষ তাদের জীবনের দুরূহ সমস্যাগুলি বলছে। আর শ্রী বাবাদের হাসি মুখে ঘন্টার পর ঘন্টা বসে থেকে মানুষের এই সমস্যাগুলি নিরসন করে দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি লক্ষ লক্ষ মানুষকে শ্রী ঠাকুরের সাথে যুক্ত করে, ঠাকুরমুখী করে তাদের জীবনটাকে পাল্টে দিচ্ছেন। মানুষ শান্তির অধিকারী হচ্ছে, স্বস্তির অধিকারী হচ্ছে।
আমরা যদি 1000 2000 মানুষকে সেবা দিয়ে তাদের সামান্য কিছুক্ষণ উপকার করে এত টাকা রোজগার করতে পারি, তাহলে যিনি লক্ষ কোটি মানুষের জীবন পাল্টে দিচ্ছেন, যিনি কয়েক লক্ষ মানুষের কোটি মানুষের জীবন হিসাব রাখেন, তার স্যালারি কত হওয়া প্রয়োজন, তার কতটুকু বিলাসবহুলভাবে জীবনযাপন করা উচিত। আজকে সৎসঙ্গের যে জনবল আছে, শ্রী বাবাদা যদি সামান্যতম ইচ্ছা প্রকাশ করেন, তার চোখের ইচ্ছা প্রকাশ করেন যে তিনি একটা বিলাসবহুল অট্টালিকা থাকবেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কয়েক লক্ষ সৎসঙ্গী তাদের জায়গা জমি বিক্রি করে হলেও শ্রী বাবাদার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি একটা অট্টালিকা বানিয়ে দেবে, যদি তিনি সামান্যতম ইচ্ছা প্রকাশ করেন। মুকেশ আম্বানি বাড়ির চেয়ে আরও বহু সুন্দর বহু দামি বাড়ি বানিয়ে দেবে, কিন্তু তিনি অত্যন্ত সাধারণভাবে থাকেন। সেই ক্ষমতার চূড়ান্ত শীর্ষে অবস্থান করেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। ধুতি পাঞ্জাবি ফতোয়া পড়েন, সামান্য খান, সামান্য জীবনযাপন। আমরা জানি না বলে, এখন দেওঘর যায়নি বলে, তার সাথে আমাদের পরিচয় নেই বলে আমরা এই ধরনের ভ্রান্ত প্রশ্নে বিভ্রান্ত হচ্ছি। এই ধরনের প্রশ্ন যারা করে তাদের শিক্ষা, তাদের সংস্কার যথেষ্ট অভাব রয়েছে। তারপরে প্রশ্নটা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তার বংশধরদের সকল হিন্দু দেবীর ঊর্ধ্বে সে এই ধরনের একই শিশুসুলভ বালখিল্যের প্রশ্ন। প্রথমেই বলেছি হিন্দু দেবদেবী কারা। এবার শ্রী শ্রী ঠাকুর এবং তার বংশধররা সেই হিন্দু দেবীর ঊর্ধ্বে না নিম্নে, এই ধরনের প্রশ্নই আসছে না। দেবদেবীকে আমরা যেহেতু হিন্দু সম্প্রদায় অন্তর্ভুক্ত, দেবদেবীকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, পূজা করি। শ্রী শ্রী ঠাকুর বংশধরদের আমরা ভালোবাসি। তাদের মধ্যে যে যতটুকু ঠাকুরের প্রতি নিবেদিত, যে যতটুকু ঠাকুরকে নিজের মধ্যে ধারণ করে রেখেছেন, ততটুকু আমরা তাকে ভালোবাসি। সেই হিন্দু দেবদেবীর সাথে তাদের কোনো তুলনা আসছে না। সেটা একটা অবান্তর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করছে না। তারপরে প্রশ্ন, প্রতিটি হিন্দু দেবদেবীর সামনে ফুল, বেলপাতা, বাতাসা, ফল থাকে, অনুকূল চক্রবর্তী এবং তার বংশধরদের ছবির সামনে টাকার থালা কেন? যিনি প্রশ্নটা করেছেন তিনি হয়তো জানেন না, যে কোনো হিন্দু মন্দিরেই, যে কোনো দেবদেবতার মন্দিরই থাকুক না কেন, সেখানে ফুল, বেলপাতা, প্রসাদ যেমন থাকে, একটা প্রণামীর বাক্সও থাকে। তিনি বলছেন যে হিন্দু দেবদেবীর সামনে শুধু ফুল, বেলপাতা, তা ভুল কথা। আমরা যাকে আমাদের ইষ্ট বলে গণ্য করি, আমাদের জীবন উদ্দেশ্য বলে গণ্য করি, তাকে আমাদের দৈনন্দিন রোজগার থেকে যে সামান্য অংশ তাদের ভরণ পোষণের জন্য আমরা শ্রদ্ধার সাথে নিবেদন করি, সেটাকে অর্ঘ্য বলি। সেই অর্ঘ্য আমি দুর্গা, কালী, মহাদেব, যখন দেবদেবীকে দিতে পারি, যাকে আমি ভালোবাসি, যিনি আমার পূজ্য, তাকে দিতে পারি, মা বাবাকে দিতে পারি, আমার বড়ো ভাইকে দিতে পারি, আমার সন্তানকে দিতে পারি। এবার শ্রী শ্রী ঠাকুর তার বংশধরদের যাদেরকে আমরা পূজ্য বলে গণ্য করি, যাদেরকে আমরা দেখে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসতে শিখি, তাদের প্রতি ভালোবাসার দরুন, তাদের প্রতি শ্রদ্ধার দরুন আমরা আমাদের অর্ঘ্য নিবেদন করি। সেটাতে যারা করছি তাদের যদি কোনো আপত্তি না থাকে, তাদের যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে যারা করছে না, বাইরের লোকদের এই ধরনের প্রশ্ন করা অসভ্যতার লক্ষণ। আমি আমার ভাইকে, আমার বাবাকে প্রণামী দেব না, তাকে কী দেবো না দেবো, সেই ব্যাপারে আরেকজন প্রশ্ন করাটা হলো বাতুলতার পরিচয়। তারপরে প্রশ্ন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গোষ্ঠীর সকলেই কি সম্পর্কে দাদা, অশোকদা, বাবাই দাদা, অবিন্দা? আমরা সম্পর্কটা আমার সাথে তার। আমি শ্রী শ্রী বাবা দাদাকে কী নামে ডাকবো, ওনাকে দাদা ডাকবো না, জেঠু ডাকবো না, কাকা ডাকবো, তাতে আরেকজনের কেন প্রশ্ন করতে হবে? আমি তাকে ভালোবেসে বাবা রাখতে পারি, দাদা রাখতে পারি। বা সমস্ত সৎসঙ্গ যদি মনে করে তাকে দাদা ডাকবে, তাহলে অন্যদের মনে কেন সে নিয়ে প্রশ্ন আসছে? এই ধরনের বাতুলতা প্রশ্ন, এই ধরনের অবান্তর প্রশ্ন করা মানে নিজেদের হীন মানসিকতা পরিচয় দেওয়া। তাকে আমরা ভালোবাসি, শ্রী বাবাকে ভালোবাসি, আচার্যদেবকে ভালোবেসে, বা কেউ তো আমি দাদা ডাকছি, আমার বাবুর দাদা ডাকছে, তিনি ইউনিভার্সাল দাদা, শ্রী বাবা দাদা ইউনিভার্সাল বাবাই দাদা। তাতে আপত্তিটা কোথায়? এটা নিয়ে প্রশ্ন করে কী হলো? তারপরে প্রশ্ন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এজেন্টরা বাড়িতে নিত্য খোঁজার নামে
ধরনের বিশ্রী ভাষা লিখেছে, মানে আমরা ঘরে ঘুরে গিয়ে যাজন করি, মানুষকে দীক্ষার জন্য উদ্বুদ্ধ করি, সেটা কেন করছি? শ্রী শ্রী ঠাকুর কেন তার অলৌকিক ক্ষমতা বলে সবাইকে নিজের কাছে টেনে নিচ্ছেন না? ওই আবার একই ধরনের মানসিকতার পরিচয়। শ্রী শ্রী ঠাকুর কোনো কিছুই অলৌকিকতায় বিশ্বাস করতেন না, তিনি কখনো কোনো অবান্তর জিনিস করেননি। তিনি যা করেছেন বাস্তব ভিত্তিকভাবে, তিনি মানুষকে বাঁচাবার একটা বিধান দিয়ে গেছেন। তিনি তার সারা জীবন ধরে আচরণ করে দেখিয়েছেন, কীভাবে চললে, কীভাবে কথা বললে, কীভাবে খাওয়া দাওয়া করলে, কীভাবে মানুষের সাথে ব্যবহার করলে মানুষ ভালো থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে, এবং তার সেই বাঁচার বিধানগুলি তিনি লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলছি, তাকে ভালোবেসে তার কথাগুলি পালন করে চলছি, আমরা প্রত্যেকে অন্তর দিয়ে অনুভব করেছি যে আমরা ভালো আছি। তার দয়ায় আমাদের জীবনে প্রতিনিয়ত তার সেই ভালোবাসা, তার প্রেম অনুভব করি। এবার আমরা যারা তাকে ধরে ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি, আমরা চাই আমাদের যারা প্রিয়জন, যাদেরকে আমরা ভালোবাসি, তারাও ভালো থাকুক। তাই আমাদের সেই অনুভূতি, আমাদের সেই মনের কথাগুলি তাদেরকে গিয়ে বলি, যাতে তারাও ভালো থাকে। ঘরে ঘরে গিয়ে বলি, নিজের আত্মীয় বন্ধু পরিজনদের বলি। তাতে আপত্তিটা কোন জায়গায়? আমার সেই কথা শুনে মানুষ যদি ঠাকুরকে ধরে ভালো থাকে, শান্তি থাকে, আনন্দে থাকে, তো আপত্তির কিছু নয়। আজকাল তো মানুষকে কুবুদ্ধি দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিভিন্ন চিট ফান্ডে জমা করে নিচ্ছে, তারপর দেখা যাচ্ছে কিছুদিন পরে সে তার টাকার জলাঞ্জলি গেল। সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তো আমরা তো কখনো সেই ঘটনাকে গিয়ে প্রতিবাদ করতে পারিনি। কত কত রাজনৈতিক দল মানুষের ব্রেন ওয়াশ করে তাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করছে, আমরা তো কখনো তাদেরকে প্রতিবাদ করতে পারিনি। কত কত ছেলেমেয়েরা কুসঙ্গে পড়ে, কুসঙ্গের দ্বারা প্রভাবিত হয়ে জীবনটা নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন নেশাগ্রস্ত হচ্ছে, অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, আমি তো তাদেরকে গিয়ে বাধা দিতে পারিনি। আর যখন সৎসঙ্গীরা ঘরে ঘরে গিয়ে যাজন করে মানুষকে ধর্মের পথে যুক্ত করার জন্য প্রয়াসশীল হবে, তাদের সেই প্রয়াসের ফলে যখন যুবক যুবতীরা স্মৃতি ঠাকুরকে ধরে জীবনে বাঁচাবার পথে এগোবে, নিজেকে ধ্বংসের পথ থেকে রক্ষা করতে পারবে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ইষ্টভীতি করবে, প্রার্থনা করবে, মা বাবাকে প্রণাম করবে, এক সুশৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত হবে, তাতে আমাদের এই ধরনের প্রশ্ন করার কারণটা কী? আমরা কি চাই যে আমাদের দেশের যুব সম্পদ ধ্বংস হয়ে যাক, তারা ভ্রান্ত পথে পরিচালিত হোক? আমাদের এই যাজন প্রক্রিয়ার ফলে কত কত যুবক যুবতী, কত কত মানুষ জীবনে শান্তির অধিকারী হচ্ছে, সেটা যারা জানে না, যাদের ধারণা নেই, তারা এই ধরনের প্রশ্ন করে নিজেদের নিম্ন মানসিকতা পরিচয় দিচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তার অলৌকিক ক্ষমতা বলে সবাইকে কেন কাছে টানবেন? সেটা একটা প্রক্রিয়ার মধ্যে যেত, তিনি যাজন দিয়েছেন, যজন দিয়েছেন, সে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেটাই ধর্ম, সেটাই একমাত্র রাস্তা, কোনো বাইপাস শর্টকাট রাস্তা নেই। তারপর প্রশ্ন যে আপনাদের বাবা দাদা নাকি বাকসিদ্ধ, তো তাকে বলুন না করোনার ওষুধটা বলে দিতে, ঠাকুরঘর বন্ধ করে। আবার সেই ধরনের প্রশ্ন। শ্রী বাবা দাদা বাকসিদ্ধ এই কথা তিনি কখনো দাবি করেননি। তিনি বরং হাজার হাজার মানুষের সামনে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, তার ন্যাংলা সন্তান। আমার যদি কোনো অলৌকিক ক্ষমতা থাকতো তাহলে আমি আমার ছেলেদেরকে মাথায় ছুঁয়ে দিতাম, তাদের কখনো অসুস্থতা ভোগ করতে হতো না, তাদের পরীক্ষার সময় তাদের কলমটা ছুঁয়ে দিতাম, তারা না পড়ে পাশ করে যেত। আমার সেরকম কোনো অলৌকিক ক্ষমতা নেই, আমি আপনাদের মতো সাধারণ মানুষ। আমি আপনাদেরকে, তিনি বারবার বলেন, আমি আপনাদেরকে শুধু ঠাকুরকে কে ভালোবাসে সেই পথটুকু দেখাতে পারি, কীভাবে ঠাকুরকে ধরে চলতে হয় সেই জিনিসটা দেখাতে পারি। কোনো অলৌকিক, কোনো অবাস্তব যুক্তিহীন কথা তিনি কখনো বলেন না। তিনি বাকসিদ্ধ, সেটা আমাদের মধ্যে কেউ কেউ বলে, যাদের জীবনে এরকম অনুভূতি হয়েছে, তার জন্য তিনি দায়ী নন। কেউ যদি কার কাছে গিয়ে অনুভূতি লাভ করে যে শ্রী শ্রী বাবাদার কথা বাস্তবে পরিণত হয়, সেটা যে অনুভব করেছে তার দায়বদ্ধতা, তার জন্য শ্রী শ্রী বাবাদার দায়ী নন। সেই করোনা মহামারী থেকে কীভাবে রক্ষা পেতে হবে তার বিজ্ঞানসম্মত উপায় তিনি প্রত্যেক দিন বলে যাচ্ছেন। আজকে এই করোনা মহামারীর প্রথম ঢেউ যখন এসেছিল, তখন সারা পৃথিবীর সমস্ত ধর্ম প্রতিষ্ঠান, সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত জমায়েত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন সৎসঙ্গের দেবর আশ্রম থেকেও শ্রী শ্রী বাবাদাদার নির্দেশে, আচার্যদেবের আশীর্বাদে
সেই কঠোর নিয়ম সারা পৃথিবীর সমস্ত সৎসঙ্গী গুরু ভাই মায়েরা এবং সমস্ত সৎসঙ্গ মন্দিরে কার্যকর করা হয়েছিল, যে কোনো জমায়েত করা যাবে না, কোনো সৎসঙ্গ করা যাবে না, মন্দিরে ভিড় করা যাবে না, দেওঘর আসা যাবে না, সবাই যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, হাত ধোয়ে, মাস্ক ব্যবহার করে, যা যা শাস্তি সমস্ত কঠোরতা তখন আরোপ করা হয়েছিল। এবং শ্রী শ্রী বাবাজাদের নির্দেশে সমস্ত সৎসঙ্গে সেই নিয়ম কঠোরভাবে পালন করে এসেছিল। যখন করোনা মহামারীর প্রথম ঢেউ স্থিমিত হয়ে আসছিল, তখন কিন্তু সারা পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, মানুষ উৎসব মেতে গেছে, রাজনৈতিক জনসমাবেশ হয়েছে। আর তখন দেখা গেল যে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এসে আমাদেরকে বিধ্বস্ত করে দিয়েছে। কিন্তু একমাত্র সারা পৃথিবীর মধ্যে সেই দেওঘরে শ্রী শ্রী বাবাজাদার নির্দেশ তখনও একইভাবে কার্যকর ছিল, যেরকমটা প্রথম ঢেউয়ের প্রথম সময় কার্যকর ছিল। তার সেই নীতিবিধানের, তার সেই বিধিনিষেধ কখনো তিনি শিথিল করেননি। করোনা মহামারী যখন স্থিমিত হয়ে আসছিল, তখনও তিনি সেই একই কঠোরতা, একই বিধিনিষেধ আরোপ করে রেখেছিলেন। দেওঘরে এক কলোনি মানুষ আরেক কলোনিতে যেতে পারেনি। যদি সারা পৃথিবীর মানুষ তার কথা মেনে চলতো, সারা দেশের মানুষ তার কথা মেনে চলতো, এই জমায়েত, এই উৎসব, এই ভিড় না করতো, তাহলে কিন্তু আজকে দেশের অবস্থা হয়নি। আমরা তার কথা শুনিনি, কিন্তু উপায় বলে দিয়েছেন। তার সেই কথাটাই তার বাকসিদ্ধতার লক্ষণ। সেই কথা যদি আমরা পালন করতাম, তাহলে অবশ্যই তিনি বাকসিদ্ধর উপর প্রমাণিত করতেন। আমরা তার কথা শুনবো না, তো তিনি তার কথা কীভাবে প্রতিফলিত করবেন? তাই এই ধরনের অবান্তর প্রশ্ন করে যে সময় নষ্ট না করাই ভালো। তারপরে প্রশ্ন, তারা চশমা পরেন কেন? সেই প্রশ্ন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তারা মানুষের উপর জন্মগ্রহণ করেছেন, মানুষের শরীর, মানুষের যা যা শরীর যা যা হতে পারে সেগুলি তাদেরও হয়। তাদের চোখের সমস্যা হতে পারে, তার শ্রী শ্রী ঠাকুর বংশধর বলে তাদের শরীর তো স্টিলের শরীর নয়, চোখগুলি তো হীরা দিয়ে বানানো নয়, তাদের চোখের সমস্যা হতে পারে, চশমা পড়েছে। সে নিয়ে প্রশ্ন করার মানসিকতা মানে হলো সেই ধরনের যারা করেছে তাদের মানসিকতা কীরকম বুঝতে পারছেন। সবার শেষে প্রশ্নটা হলো, ইষ্টভৃতি বিপুল পরিমাণ টাকা যায় কোথায়? সাংঘাতিক প্রশ্ন। আমি আমার বাবাকে মাসে মাসে তার খরচের জন্য কিছু টাকা দিই, সেই টাকা আমার বাবা কি করে তার হিসাব যদি আমি না চাই, তাহলে আপনি চাওয়ার কি? আপনার কোন অধিকার রয়েছে এই ব্যাপারে প্রশ্ন করার? আমরা যারা ইষ্টভৃতি করছি তারা কি কখনো প্রশ্ন করেছি? আমরা ভালোবেসে তা ভরণ পোষণের জন্য প্রত্যেকদিন শ্রদ্ধাভরে নিবেদন করি। সেই টাকা তিনি আগুনে পুড়ে ফেলুন, জলে ফেলে দিন, গঙ্গায় ভাসিয়ে দিন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ কোনোরকম শর্ত ব্যতি রেখে, কোনো প্রত্যাশা ব্যতি রেখে আমরা সেই অর্ঘ্য তার চরণে নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর তার দেহধারণ করে বলে গেছেন তার অবর্তমানে তার ইষ্টভৃতির অর্ঘ্য কার কাছে প্রেরণ করতে হবে। আমরা সেই অনুযায়ী আচার্যদেবের কাছে প্রেরণ করি, দেওঘরে প্রেরণ করি। সেই অর্ঘ্য আচার্যদেব কোথায় কীভাবে খরচ করবেন, না ফেলে রাখবেন, না জলে ভাসিয়ে দেবেন, সেই ব্যাপারে আমরা কখনো জানতে চেষ্টা করিনি, করার প্রয়োজনও নেই। কারণ তিনি আমাদের জীবনের অধীশ্বর, তিনি শ্রী শ্রী ঠাকুরকে তার মধ্যে ধারণ করে রেখেছেন। তিনি যা ভালো বোঝেন তাই করবেন। সেই ব্যাপারে চিন্তা করা, তার হিসাব নিকাশের ব্যাপারে ভাবাটাও আমরা পাপ বলে গণ্য করি। সেটা ইষ্টভৃতি করা সম্পূর্ণ ঠাকুর আর আমাদের নিজের ব্যক্তিগত সম্পর্ক। সেই ব্যাপারে তৃতীয় কোনো ব্যক্তির প্রশ্ন করাটা হলো অসভ্যতার লক্ষণ, ধৃষ্টতার লক্ষণ। তাই দয়া করে এই ধরনের অবান্তর প্রশ্ন করে নিজের নিম্ন মানসিকতার পরিচয় দেবেন না। জয় গুরু।